Center for Rural Service Society (CRSS) is a local development organization of the Southern Coastal Belt region committed to uplifting the socio-economic status of the vulnerable community people, ensuring their safety and security. CRSS, under support from Kerk in Actie, the Netherlands, has been implementing a project titled Nirapod Jibon Jibika, a community-based disaster and climate resilience life and livelihood project for coastal people. The project is implementing in one of the most vulnerable locations of the Southern Coastal Belt region, Kolapara Upazila under Potuakhali district, in terms of climate change impacts. Increasing vulnerable community resilience to climate change impacts and natural disaster is the goal of the project. Due to disadvantaged remote area, the women, including girls, have very limited access to sanitary pad at their households levels, and their menstrual hygiene practice is also very poor. The women and girls in the working location generally manage their menstrual period traditionally, which are causing serious health hazards to them. To improve the menstrual hygiene practice at household level and for poor families, sanitary vending machine installed at 2 local schools in the project working location from the project. The school-level girls are now accessing sanitary pad at the minimum lowest price from the schools and becoming habituated to sanitary pad using at their household level. Sanitary pad using where there was a taboo now becoming an essential material to them. Thus, Nirapod Jibon Jibika project contributing in improving the menstrual hygiene management practice in the project location. Assalamualaikum. আমি নাইমা মোস্তফা শামসুন্নাহর বালিকা দাখিল মাদ্রাসা নবম শ্রেণীর ছাত্রী। আমাদের এই মেশিন সম্পর্কে কিছু আমি বলতে চাই। এই মেশিন দেওয়ার পর আমরা অনেক উপকৃত হয়েছি এবং আমাদের মাদ্রাসায় যত 200 শিক্ষার্থী আছে তারা সবাই উপকৃত হয়েছে এবং আমাদের যখন প্রয়োজন হয় আমরা সবাই এই ম্যামের কাছ থেকে নিয়ে যাই এবং এগুলো ব্যবহার করার পর আমাদের শরীরের কোনো ঝুঁকি হয় না, শরীরের উদ্দীপনা আক্রমণ করতে পারে না। অন্যথায় অন্য কিছু ব্যবহার করলে আমাদের শরীরের উদ্দীপনা আক্রমণ করে এবং আমরা অনেক ঝুঁকিপূর্ণ হয়ে যাই। আসসালামু আলাইকুম। আমি মোস্তফুর শামসুন্নাহর বালিকা দাখিল মাদ্রাসার সহকারী শিক্ষক সমাজবিজ্ঞান। এখানে আসলে আমরা এই ডিজিটাল মেশিনের কি সুবিধা অসুবিধা বা এটা আমাদের কী জন্য এখানে স্থাপন করছে বা কী জন্য আমাদের দরকার, এটা আমরা এই সম্পর্কে বলবো। এই মেশিনের সুবিধাটা হইল অনেকাংশেই আমাদের সুবিধা। আমাদের বিভিন্ন আমরা যেহেতু মেয়েরা অনেক সময় অনেক সমস্যায় ভুগি বা অনেক সমস্যার সম্মুখীন হই। এই কথাগুলো আমরা সবার সাথে শেয়ারও করতে পারি না। এই জন্য আমাদের সরকার একটা বিশেষ ব্যবস্থা করছে যা আমাদের জন্য খুবই দরকার ছিল। আমরা এখানে এটা পেয়ে আমরা খুবই খুশি বা আনন্দিত যে আমাদের মেয়েরা খুব সর্বক্ষেত্রে উপকৃত হচ্ছে। আমাদের মেয়েদের নিয়ে আমরা খুবই চিন্তিত ছিলাম যে আমাদের মেয়েরা কোথায় যাবে, কী করে। মেয়েলি মাদ্রাসা যেহেতু, মেয়েরা সমস্যায় স্যারদের কাছে বলতে পারে না, কিছু পারে না, তাহলে এই মেশিন থাকার কারণে মেয়েরা বিভিন্ন সমস্যা থেকে বাঁচতে পারতেছে। যখনই প্রয়োজন হয় আমাদের কাছ থেকে নিয়ে যায় এবং আমরা দেই, তাহলে মেয়েদের আর কোনো সমস্যা থাকে না। বিভিন্ন পণ্যদ্রব্য ওরা ব্যবহার করে না, আর এটার সুবিধাটা ওরা পায়, সর্বক্ষেত্রেই পায়। আর কোনো দোকানপাট বা বাজার থেকে ক্রয় করতে হয় না। সকল ছাত্রীরা এতে উপকৃত এবং তারা ওখান থেকে নিতেছে। এইভাবে আপনারা যে মেশিনটা দিচ্ছেন তা থেকে তারা প্যাড সংগ্রহ করতেছে এবং নিতেছে এবং উপকৃত হইতেছে। আপনাদের এই যারা কর্তৃপক্ষ আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, তাদের মাধ্যমে আমাদের পাইছি। এবং গ্রাম্য লেভেল, যেহেতু এটা মফস্বল এরিয়া, এটা শহর না, সেহেতু গ্রাম্য লেভেলে আসলে কিন্তু একটা জিনিস পাওয়াও দুষ্কর, কষ্ট।
তো আপনাদের এই মেশিনটা দেওয়ায় আপনাদের সহযোগিতায় আমরা কৃতজ্ঞ। আমার শুধু ছাত্রী তো, এটা তো বালিকা দাখিল মাদ্রাসা দেখতেছেন, এখানে ছাত্রীর সংখ্যা হলো 300 অধিক, 400-র কাছাকাছি আর কি, 400 না 400 কাছাকাছি। এখান থেকে 1 to 10 পর্যন্ত, শিশু শ্রেণী থেকে প্রাক 1 থেকে আর কি, শিশু শ্রেণী থেকে শুরু করে 10ম শ্রেণী পর্যন্ত। তবে এই আসলে এই প্যাডগুলি তো আর ওই সব ক্লাসে ব্যবহার করে না, এটা 6 থেকে ব্যবহৃত হয়, এটাই স্বাভাবিক। আমার হিসাবের দৃষ্টিতে, আমার ব্যক্তিগত জ্ঞান দ্বারা বলছি যে আসলে ছাত্রীরা যেহেতু পাইতেছে, এরা তো গিয়ে এদের মা বাবার সাথেও অবশ্যই শেয়ার করতেছে, এবং আত্মীয় যে কজন অভিভাবক আছে অভিভাবকদের সাথে শেয়ার করতেছে, তাহলে এদের মাধ্যমে তারাও পাইতেছে, এই ছাত্রীর মাধ্যমেই তারা পাইতেছে এবং উপকৃত হবে ইনশাল্লাহ, আশা করি।